অস্বীকৃতি। এই চ্যানেলের সমস্ত গল্প, চরিত্র ও ঘটনা সম্পূর্ণ কল্পনাভিত্তিক। কারো জীবনের সঙ্গে মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয়। এই চ্যানেলের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন ও জীবনের শিক্ষা দেওয়া। ভালোবাসুন বাংলা গল্প, ছড়িয়ে দিন অনুভূতি ও মূল্যবোধ। মুম্বাইয়ের রাত। ডিসেম্বরের শুরু, কিন্তু আকাশ যেন ফেটে পড়ছে। প্রচণ্ড জোরে বৃষ্টি নামছে, যেন আকাশের সব জল একসাথে ঢেলে দিচ্ছে পৃথিবীতে। রাস্তায় জল জমে গেছে, গাড়ির হেডলাইটের আলোয় জলের ঝিলিক খেলছে। থান্ডারের শব্দ মিশে যাচ্ছে দূরের ট্রাফিকের হর্নে। এমন রাতে কেউ বাইরে বেরোয় না, যদি না খুব দরকার হয়। অনেক সাহা তার কালো মার্সিডিজ বেঞ্জে বসেছিল। ড্রাইভার রাস্তা সাবধানে চালাচ্ছিল, কারণ ওয়াটারলগিংয়ের জন্য গাড়ি বারবার ধীর হয়ে যাচ্ছিল। অনেকের বয়স 28। সে ভারতের টপ 3 বিজনেসম্যানের একজনের ছেলে, গৌতম সাহার একমাত্র উত্তরাধিকারী। তার বাবার কোম্পানি পোর্ট, এনার্জি, ইনফ্রাস্ট্রাকচারে ছড়ানো। কিন্তু অনেক আজকাল এসব থেকে দূরে থাকতে চায়। সে তার বাবার ছায়ায় থাকতে চায় না। আজ রাতে সে একটা ছোট্ট ফ্ল্যাট থেকে ফিরছে, যেখানে সে কয়েকদিন কাটিয়েছে নিজেকে সাধারণ মানুষ ভেবে। কোনো সিকিউরিটি গার্ড নেই, শুধু একটা সাধারণ ছেলে। হঠাৎ তার চোখ পড়ল সামনের ব্রিজের দিকে। মেরিন ড্রাইভের কাছে একটা পুরনো রেল লাইনের ব্রিজ। বৃষ্টির মধ্যে একটা ছাড়া মূর্তি দেখা যাচ্ছে, একটা মেয়ে, সাদা সালোয়ার কামিজ পরা, ভিজে চুপচুপে। সে রেল লাইনের ধার ঘেঁষে ধীরে ধীরে হাঁটছে। তার হাঁটা অদ্ভুত, যেন আরেক পা ফেললেই ট্রেনের লাইনে নেমে পড়বে। অনেকের গাড়ি কাছে যেতেই সে বুঝল মেয়েটা কাঁদছে। তার চোখ ফোলা, মুখ ফ্যাকাশে। স্টপ দ্য কার! অনেক চিৎকার করে উঠল। ড্রাইভার ব্রেক কষল। অনেক ছাতা নিয়ে নেমে পড়ল। বৃষ্টি তার ওপর ঝেঁকে পড়ছে। এই, কি করছো তুমি? সে দৌড়ে গেল মেয়েটার কাছে। মেয়েটা থমকে দাঁড়ালো। তার নাম প্রিয়া, বয়স 24। সে চোখ মুছতে মুছতে বলল, আমাকে একা থাকতে দিন, আমার আর বাঁচতে ইচ্ছে নেই। অনেকের হৃদয়টা ধক করে উঠল। সে দেখল দূরে একটা ট্রেনের আলো দেখা যাচ্ছে। ট্রেন আসছে। না, এভাবে নয়। সে প্রিয়ার হাত ধরে টেনে নিয়ে এলো রাস্তার ধারে। প্রিয়া প্রথমে প্রতিবাদ করল, কিন্তু তার শরীরে শক্তি ছিল না। সে মাটিতে বসে পড়ল, কাঁদতে লাগল। অনেক তার পাশে বসল। বৃষ্টি দুজনের ওপর পড়ছে। কি হয়েছে বলো তো? সুইসাইড করলে কি সমস্যা মিটে যাবে? প্রিয়া অনেকক্ষণ চুপ করে থেকে বলল, আমার আত্মীয়রা আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। আমি অনাথ, ছোটবেলা থেকে তাদের কাছে মানুষ, কিন্তু তারা আমাকে শুধু ঝিয়ের মতো ব্যবহার করে। খেতে দেয় না ঠিকমতো, মারধর করে, আরও খারাপ কথা বলে। আমি গরিব, কোথাও যাবার জায়গা নেই। দিনের পর দিন সহ্য করছি, কিন্তু আর পারছি না। অনেকের মনটা ভারী হয়ে গেল। সে নিজে তো এত সুবিধে নিয়ে জন্মেছে, কখনো এমন কষ্ট দেখেনি কাছ থেকে। চলো আমার সাথে, অন্তত আজ রাতটা। বৃষ্টিতে এভাবে থাকলে অসুখ করবে। প্রিয়া অবাক হয়ে তাকালো। আপনি কে? কেন সাহায্য করছেন? অনেক হাসল। আমি অনেক, একটা সাধারণ ছেলে, চাকরি করি একটা ছোট কোম্পানিতে। তোমাকে দেখে মনে হলো সাহায্য দরকার। সে তার আসল পরিচয় লুকালো, বলল না যে সে গৌতম সাহার ছেলে, যার নাম শুনলে সবাই চমকে ওঠে। প্রিয়া দ্বিধায় পড়ল, কিন্তু বৃষ্টি আর ঠান্ডায় আর পারল না। সে উঠে দাঁড়ালো। অনেক তাকে তার গাড়িতে তুলল, ড্রাইভারকে বলল একটা হোটেলে নিয়ে যেতে। কিন্তু মনে মনে ভাবল, এই মেয়েটাকে কিভাবে সাহায্য করবে? আর প্রিয়া ভাবছে, এই অচেনা ছেলেটা কেন এত ভালো? গাড়ি চলতে শুরু করল, কিন্তু হঠাৎ প্রিয়ার ফোন বেজে উঠল। স্ক্রিনে নাম কাকা। প্রিয়া কাঁপতে লাগল। না, ওরা খুঁজছে আমাকে। পরের দিন সকাল। অনেক প্রিয়াকে একটা মাঝারি মানের হোটেলে রেখে এসেছে। সে নিজে তার ছোট ফ্ল্যাটে ফিরেছে, কিন্তু মনটা শান্ত নেই। প্রিয়ার কান্না ভেজা মুখ ভুলতে পারছে না। সে সকালে ফোন করল, কেমন আছো? প্রিয়া ফোনে বলল, ভালো, কিন্তু আমি কি করব? ফিরে যাব ওদের কাছে? না, আজ আমি আসছি, কথা বলবো। অনেক এসে প্রিয়ার সাথে বসল হোটেলের লবিতে। প্রিয়া তার গল্প বলতে শুরু করল। সে কলকাতার একটা ছোট শহর থেকে। বাবা মা মারা গেছে ছোটবেলায়, কাকা কাকিমার কাছে মানুষ। কাকার ছেলে আর মেয়ে আছে, তারা প্রিয়াকে ঘৃণা করে। ওরা বলে, তুই আমাদের বোঝা, কাজ কর, না হলে খাবি না। কাকা রাতে রাতে আমার ঘরে আসে। প্রিয়া কাঁদতে লাগল। আমি পালিয়ে মুম্বাই এসেছি চাকরি খুঁজতে, কিন্তু কিছু পাইনি। গরিব বলে কেউ বিশ্বাস করে না। আনিকের রাগ হচ্ছিল, কিন্তু সে শান্ত গলায় বলল, তুমি আর ওদের কাছে ফিরবে না, আমি সাহায্য করব। প্রথমে একটা চাকরি খুঁজে দিই। প্রিয়া অবাক, কেন করছেন এসব? আপনার কি লাভ? অনেক হাসল।
লাভের জন্য সব করতে হয় না। আমি বিশ্বাস করি ভালো কাজ করলে ভালো ফিরে আসে। সে প্রিয়াকে তার ফ্ল্যাটে নিয়ে এলো। ছোট ফ্ল্যাট, 2 কামরা। এখানে থাকো কয়েকদিন, আমি অন্য জায়গায় থাকব। প্রিয়া লজ্জা পেল। না, আমি হোটেলেই। না, নিরাপত্তার জন্য এখানে। দিন কাটতে লাগলো। অনেক প্রিয়ার জন্য চাকরি খুঁজতে শুরু করলো। সে তার বাবার কানেকশন ব্যবহার করতে পারত, কিন্তু করল না। নিজে একটা ছোট কোম্পানিতে ফোন করে একটা রিসেপশনিস্টের জব ফিক্স করল। প্রিয়া খুশি হলো। আপনি যেন দেবদূত। অনেক হাসত, কিন্তু তার মনে একটা অনুভূতি জন্ম নিচ্ছিল। প্রিয়ার সরলতা, তার হাসি, সব তার মন ছুঁয়ে যাচ্ছে। প্রিয়াও অনেকের যত্নে মুগ্ধ। সে রান্না করত, ফ্ল্যাট পরিষ্কার করত। এক সন্ধ্যায় তারা বসে কথা বলছিল। প্রিয়া বলল, আপনার ফ্যামিলি কোথায়? অনেক দ্বিধা করল। বাবা মা আছেন, কিন্তু আমি আলাদা থাকি। আর বলল না, কিন্তু হঠাৎ তার ফোন বেজে উঠল। নাম্বার তার বাবার অফিস থেকে। স্যার, আপনার বাবা খুঁজছেন, কোথায় আছেন? প্রিয়া শুনতে পেল, আপনার বাবা? অনেক ফোন কেটে দিল, কিন্তু প্রিয়ার চোখে সন্দেহ। কয়েক সপ্তাহ কেটে গেল। প্রিয়া চাকরি শুরু করেছে, একটা ছোট অফিসের রিসেপশনিস্ট। অনেক তাকে সাহায্য করছে, বাস ভাড়া, খাওয়া। তারা প্রায় প্রতিদিন দেখা করে। প্রিয়ার মনের জড়তা কেটে গেছে। সে হাসে, গল্প করে, অনেকের সাথে সময় কাটাতে ভালো লাগে। একদিন তারা মেরিন ড্রাইভে বেড়াতে গেল। সূর্যাস্ত দেখছিল। প্রিয়া বলল, অনেক, তুমি না থাকলে আমি আজ বেঁচে থাকতাম না। তুমি আমার জীবন বদলে দিয়েছ। আনিকের বুকটা ধক করে উঠল। সে প্রিয়ার দিকে তাকালো, তার চোখে ভালোবাসা। প্রিয়া, আমিও তোমাকে ছাড়া এখন ভাবতে পারি না। তারা কাছাকাছি এলো। প্রথম চুম্বন, বৃষ্টির স্মৃতি মনে পড়ল দুজনের। কিন্তু আনিকের জীবন সহজ নয়। তার বাবা গৌতম শাহ ফোন করছেন। কোথায় তুই এতদিন? কোম্পানিতে আয়, তোর বিয়ের কথা চলছে একটা বড় ফ্যামিলির মেয়ের সাথে। অনিক বলল, বাবা, আমি নিজের জীবন নিজে চালাবো। কিন্তু বাবা জেদ করলেন, তুই আমার উত্তরাধিকারী, এসব ছেলে মানুষই ছাড়। অনেক লুকিয়ে চলছে, প্রিয়াকে বলছে না। একদিন প্রিয়ার কাকা ফোন করল, কোথায় তুই? ফিরে আয়, না হলে পুলিশে দেব। প্রিয়া ভয় পেল। অনেক বলল, চিন্তা করো না, আমি আছি। সে একটা লয়ার দিয়ে প্রিয়াকে লিগ্যাল প্রোটেকশন দিল, অনেক টাকা খরচ করে। কিন্তু প্রিয়াকে বলল বন্ধুর সাহায্য। প্রিয়া আরও কাছে এলো। তারা একসাথে থাকতে শুরু করল ফ্ল্যাটে। ভালোবাসা বাড়ছে। কিন্তু একদিন একটা পার্টি অনেকের বন্ধু দেখল প্রিয়াকে। এই মেয়েটাকে তোর সাথে? খবর ছড়িয়ে পড়ল মিডিয়ায়। গৌতম শাহের চ্যালের নতুন গার্লফ্রেন্ড। প্রিয়া খবর দেখে শকড। অনেক, তুমি গৌতম শাহের ছেলে? প্রিয়া ফোনটা ফেলে দিল। টিভিতে খবর, অনিক সাহা ভারতের অন্যতম ধনী ব্যবসায়ীর ছেলে এক অজানা মেয়ের সাথে। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি টিপে দিন, যাতে এই চ্যানেলের নতুন গল্প আপলোড হলেই আপনি জানতে পারবেন। আরও একটি অনুরোধ, ভিডিওটি লাইক ও শেয়ার করুন।